মিড টার্মের পরে অ্যাকচুয়ালি আমরা partial derivative or partial differential equation এবং coordinate geometry related study করেছি ফাইনালের আগ পর্যন্ত, অর্থাৎ লাস্ট ক্লাস পর্যন্ত আমরা করেছিলাম। পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশনের ভিতর আমরা খুবই মানে যদি বলি যে খুব বাছাইকৃত কিছু চ্যাপ্টার পড়েছি যেগুলো অ্যাকচুয়ালি পার্শিয়াল ডেরিভেটিভের জন্য আমাদের পড়া উচিত, যদিও আরো হিউজ পরিমাণ আমাদের বিভিন্ন টপিকস রিলেটেড স্টাডি এখনো বাকি আছে। তো এই যেই বেসিক প্রপার্টিজ গুলো বা কন্ডিশন গুলো বা প্রবলেম সলিউশন মেথড গুলো আমরা দেখেছি পার্শিয়াল ডেরিভেটিভের, তার ভিতর অন্যতম ছিল প্রথমে ফর্ম অফ পার্শিয়াল ডেরিভেটিভ বা পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এই পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশনের ফরমেশনের ভিতরে আমরা হচ্ছে তিনটা ক্যাটাগরিজ দেখেছিলাম। একটা ছিল আরবিট্রারি কনস্ট্যান্টকে রিমুভ করে পিডি ফর্ম করা, আর একটা ছিল আরবিট্রারি ফাংশনকে চেঞ্জ করে পিডি ফর্ম করা। তো আরবিট্রারি ফাংশনের ভিতর সিঙ্গেল ফাংশন ছিল, ডাবল ফাংশনও ছিল, আবার এটা ট্রিপল ফাংশনের ক্ষেত্রেও হতে পারে। যদি ফাংশন মোট 4টা হয় বা 5টা হয় সেই ক্ষেত্রেও কি আসলে পসিবল। তবে সেই ক্ষেত্রে আমাদের বাস্তবিক সিচুয়েশন গুলো অনেক জটিল থেকে আরো জটিলতর পর্যায়ে চলে যায়। তো এক নর্মাল যদি ওয়েভ ইকুয়েশনের কথাই থিঙ্কিং করি, ওয়েভ ইকুয়েশন বেসিক্যালি আসলে দুইটা ডিফারেন্ট ফাংশনের উপর ডিপেন্ড করেই গঠিত হয়। সো যদি আরো জটিল জটিল এরকম আমরা ফিজিক্যাল ফেনোমেনা থেকে এই পার্শিয়াল ডেরিভেটিভ ক্রিয়েট করতে চাই, তো তার মানে আরো আমাদের বেশি বেশি কি ফাংশনের প্রয়োজন হবে। সো কিভাবে ফাংশনাল ইকুয়েশন থেকে পার্শিয়াল ডেরিভেটিভ ফর্ম করতে হয়, এটা আমাদের সেকেন্ড কেস ছিল। এবং লাস্ট কেস ছিল ল্যাগ্রাঞ্জ ফর্ম। যে phi of uv equal to 0 এই ক্যাটাগরির ফাংশনের জন্য পার্শিয়াল ডেরিভেটিভ। সো তার জন্য একটা ইন্ডিভিজুয়াল রুলস ছিল, বেসিক্যালি সেটা ডিটারমিনেন্ট রিলেটেড। সো এই ছিল আমাদের তিনটা ক্যাটাগরাইজড, যেখান থেকে আমরা পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন গুলো ফর্ম করে থাকি। তো তোমাদের জন্য কনস্ট্যান্টকে রিমুভ করে যেই পার্শিয়াল ডেরিভেটিভ আমরা ক্রিয়েট করি, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট থাকবে। তোমরা অবশ্যই এটাকে খুব গুরুত্ব সহকারে দেখবে। এবং পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সেকেন্ড কেসের ক্ষেত্রে আমরা সলিউশন প্রসিডিউর দেখেছিলাম, এবং এখানে 3 ধরনের সলিউশন প্রসিডিউর দেখেছিলাম আমরা। তো একটা ছিল ল্যাগ্রাঞ্জ, ট্রাপিট এবং কম্পিটেবল। এই ল্যাগ্রাঞ্জের ক্ষেত্রে আমরা অ্যাকচুয়ালি পি প্লাস কিউ ইকুয়াল টু আর এই ধরনের ডিফারেন্সিয়াল ইকুয়েশন স্টাডি করি, এবং তার যে অক্সিলারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন, সেই অক্সিলারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন থেকে হচ্ছে তার সলিউশন বের করি। আমরা কিন্তু অলরেডি যে পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশনের ফর্ম ছিল, সেই ফর্ম থেকে কিন্তু ল্যাগ্রাঞ্জ ডিফারেন্সিয়াল ইকুয়েশন কিন্তু ক্রিয়েট করা আমরা শিখেছি, অর্থাৎ পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশনের ক্রিয়েটিং ফর্ম থেকে। সো এইখানে কিন্তু আমরা অবভিয়াসলি জেনে যাই যে এই ক্যাটাগরির সলিউশন অ্যাকচুয়ালি 5u ইকুয়াল টু 0 হয়, এবং সেই কারণে আমরা একটা অক্সিলারি ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সাথে পরিচয় করিয়ে দেই, যে অক্সিলারি ডিফারেন্সিয়াল ইকুয়েশনে 3টা ফ্র্যাকশন থাকে, এবং সেই প্রতিটা ফ্র্যাকশন পরপর 2টা ফ্র্যাকশন বা যে কোনো 2টা ফ্র্যাকশনকেই হচ্ছে কি আমরা সিলেক্ট করতে পারি আমাদের 2 ধরনের ফাংশন ক্রিয়েট করার জন্য। তো তবে এই ক্রিয়েটিং পর্যায়টা এমন ভাবে কিন্তু নিতে হয়, বা সিলেক্টিং পর্যায়টা এমন ভাবে চুজ করতে হয় যেখানে হচ্ছে তুমি যেন ফাংশনের ভেরিয়েবল সেপারেবল করতে পারো।
যদি ভেরিয়েবল সেপারেবল না করতে পারো ওর এনি আদার্স, আমরা ওডি তে যেই মেথডোলজি গুলো স্টাডি করেছি তার কোনো একটা মেথডোলজিতে যদি আমরা কনভার্স না করাতে পারি তাহলে কিন্তু সেই অক্সিলারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন আসলে সলভ করা যাবে না। সো এই সিলেক্টিং এর জন্য কিন্তু আমরা দুইটা প্রসেস মেনটেন করতাম, গ্রুপিং সিস্টেম এবং মাল্টিপ্লায়ার সিস্টেম। সো মাল্টিপ্লায়ার সিস্টেমে আমরা সবসময় ট্রাই করতাম ম্যাক্সিমাম ক্ষেত্রেই যে ডিএক্স এর সাথে এক্স, ডিওয়াই এর সাথে ওয়াই এবং ডিজেড এর সাথে জেড, বা এক্স এর ফাংশন, ওয়াই এর ফাংশন, জেড এর ফাংশন মাল্টিপল অর ডিভিজিবল করার জন্য যেন ফাংশনটাকে ভেরিয়েবল সেপারেবল করতে পারি অথবা হরকে আমরা জিরো করতে পারি। তো এই প্রসিডিউর গুলো অবলম্বন করে আমরা একে দুইবার ইন্টিগ্রাল প্রসেসের মাধ্যমে আসলে দুই ধরনের ফাংশন ক্রিয়েট করতাম এবং দেন ল্যাগ্রাঞ্জ পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলিউশন করতাম। এবং পরবর্তীতে আমরা যে মেথডোলজি স্টাডি করেছিলাম কম্পিটেবল, কম্পিটেবল এর ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে দুই ধরনের ফাংশন থাকবে, অর্থাৎ দুই ধরনের পার্শিয়াল ডেরিভেটিভের ইকুয়েশন থাকবে এবং তাদেরকে আমরা কম্পিটেবল বলবো যদি তারা সেম সলিউশনের হয় অ্যাকচুয়ালি। তার মানে homo solution exist for any computable system. এখন একটা ফাংশন আসলে কম্পিটেবল কিনা এইটা আমাদের জাজমেন্ট করা প্রয়োজন, কারণ কম্পিটেবল হলে তার যে সলিউশন মেথডোলজি আছে আমরা সেই মেথডোলজি অ্যাপ্লাই করব। এবং কম্পিটেবল এর ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে থার্ড ব্র্যাকেট এফ জি ইকুয়াল টু 0 হয়, যেখানে এফ জি নিয়ে আমাদের চারটা জ্যাকোবিয়ান সিস্টেম ক্রিয়েট হয়, অর্থাৎ চার ধরনের আমরা ডিটারমিনেন্ট পাই 2/2। যদি সেই ডিটারমিনেন্ট সকলের সিম্পলিফিকেশন 0 হতো আমরা বেসিক্যালি আসলে বলতাম দিস ইজ কম্পিটেবল, আদারওয়াইজ নট। যদি কম্পিটেবল হয় তাহলে আমাদের যে গিভেন ইকুয়েশন গুলো দেওয়া ছিল সেই ইকুয়েশন থেকে কিন্তু আমরা পি এবং কিউ বের করে আমাদের যে টোটাল ডেরিভেটিভ ছিল জেড ইকুয়াল টু পি ডিএক্স প্লাস কিউ ডিওয়াই আমরা সেখানে সাবমিট করার ফলে কম্পিটেবল এর সলিউশন ক্রিয়েট করতে পারতাম। এবং পার্শিয়াল ডেরিভেটিভে আমরা ফাইনালি স্টাডি করেছি চার-পিট মেথড। তো এই চার-পিট মেথডের ক্ষেত্রেও চার-পিট মেথডের একটা সবচেয়ে ভালো গুণ হচ্ছে এটা যে কোনো রকমের পার্শিয়াল ডেরিভেটিভকে, পার্শিয়াল ডেরিভেটিভকে অ্যাকচুয়ালি সে হচ্ছে সলভ করতে পারে। ল্যাগ্রাঞ্জ প্রবলেমকেও সে সলভ করতে পারবে। আই কম্পিটেবলের যে কোনো প্রবলেমে যদি থাকে সে সলভ করতে পারবে, বা পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশনের যে আরো আমাদের টাইপ 1, টাইপ 2, টাইপ 3 ক্যাটাগরিজ আছে সেগুলো আসলে সলভ করতে পারবে। ওকে, এই কম্পিটেবলের ক্ষেত্রেও সরি চার-পিট মেথডোলজির ক্ষেত্রেও কিন্তু আমরা একটা অক্সিলারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন দেখেছি, যেখানে আমাদের 5টা গ্রুপিং ছিল অক্সিলারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এবং সেখান থেকে আমরা বেসিক্যালি মোস্ট পসিবিলিটিস টু ইজি ফ্র্যাকশনকে সিলেক্ট করতাম যেখানে পি এবং কিউ এর মান আমরা বের করতে পারি। এবং সিমিলার ওয়েতে জেড ইকুয়াল টু পিডিএক্স প্লাস কিউডিওয়াই এ যদি আমরা পি কিউ এর মান বসিয়ে দেই এবং ফাইনালি কিন্তু আমরা সলিউশন আসলে পেয়ে যাই। তো এই 3 ক্যাটাগরির সলিউশন মেথডোলজি আমরা আসলে দেখেছি পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশনে। এই 3 ক্যাটাগরি ছাড়াও কিন্তু পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশনের আরো অনেক ধরনের সলিউশন মেথডোলজি আছে। ফার্স্ট অফ ডাইরেক্ট ইন্টিগ্রাল মেথডোলজি আছে, টাইপ 1, টাইপ 2, টাইপ 3, টাইপ 4 মেথডোলজি। আদারওয়াইজ আমরা ওয়াইভ ইকুয়েশনের জন্য, ট্রাভেলিং ওয়েভ সলিউশনের জন্য এক্সট্রা আলাদা মেথডোলজি আছে। এবং যে কোনো ধরনের যদি আমরা ট্রাভেলিং ওয়েভ সলিউশন করতে যাই তাদের জন্য ইন্ডিভিজুয়ালি আরো বিভিন্ন ধরনের মেথডোলজি আছে। যদি আমাদের পরবর্তীতে কখনো প্রয়োজন হয় যে কোনো ধরনের মেথডোলজি জানার জন্য কিন্তু আমার সবচেয়ে আগে যে বিষয়টা
দুইটা জিনিস সম্বন্ধে পরিষ্কার ধারণা থাকতে হবে। একটা হলো পার্শিয়াল ডিফারেন্সিয়েশন কিভাবে করতে হয় বা এর বিভিন্ন কমপ্লেক্সিটি কোথায় থাকতে পারে সেইগুলো ক্লিয়ার করা, এবং পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশনের ফরমেশনের কনসেপ্টটা আসলে ক্লিয়ার করা। যদি এইগুলো আমরা ক্লিয়ার করে রাখতে পারি বা যে কোনো সময়ের জন্য যদি কখনো কোনো ম্যাথোডোলজি স্টার্ট করতে যাই, এগুলো যদি আমার ক্লিয়ার থাকে তাহলে আমি যে কোনো সময় যে কোনো ম্যাথোডোলজি নিয়ে এগোতে পারবো সামনের দিকে। পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশনের পরে বেসিক্যালি আমরা কোঅর্ডিনেট জিওমেট্রি স্যার স্টার্ট। আপনি কি কিছু দেখিয়ে দেখিয়ে বলছেন? আমরা কিছু দেখছি না। ওকে, পার্শিয়াল ডেরিভেটিভের ভিতর তোমাদের যেটা বলেছি যে অবশ্যই আমাদের যে পার্শিয়াল ডেরিভেটিভ ফর্ম আছে কনস্ট্যান্ট ইলিমিনেটিং করে, সেই ফর্মগুলো একটু ভালো করে দেখবা। সেই জায়গা থেকে এটা খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। তোমার যে কোনো যদি পার্শিয়াল ডেরিভেটিভ রিলেটেড এক্সাম থাকে, এবং দেন কিছু টিপিক্যাল সিস্টেম গুলো স্টাডি করবা ফাংশনাল মেথডের, অর্থাৎ যেখানে একটা বা দুটো ফাংশন দেওয়া থাকে তাদের পার্শিয়াল ডেরিভেটিভ ফর্ম করা। আর অবশ্যই ল্যাগ্রাঞ্জ, কম্পিটেবল এবং চারপিট মেথডোলজি থেকে তোমরা প্রতিটা মেথডোলজি থেকেই কিন্তু তোমরা কিন্তু আসলে কোশ্চেন ফর্ম পাবা। তো মেথডোলজি গুলো একটু ভালো করে দেখবা, এবং কম্পিটেবলের অ্যাকচুয়ালি তোমরা শুধু প্রসিডিওর দেখবা, কারণ কম্পিটেবলের সিস্টেমটা কিন্তু একটু লেন্থলি সিম্পলিফিকেশন। সো যদি সিম্পলিফিকেশনটা তোমরা একটু জাস্ট ক্লিয়ার করতে পারো তাহলে যে কোনো ধরনের কম্পিটেবলই কিন্তু আসলে সলভেবল হবে তোমার জন্য। আর চারপিটের ক্ষেত্রে আমরা যে ধরনের প্রবলেম স্টাডি করিয়েছি এই ধরনের প্রবলেমই তোমরা ট্রাই করে যেও। আর ল্যাগ্রাঞ্জের ক্ষেত্রে এখানে অনেক ধরনের প্রসিডিওর আছে, তবে সবচেয়ে ইম্পর্টেন্ট প্রসিডিওর আমি বলবো যে মাল্টিপ্লায়ার্স গুলো একটু গুরুত্বের সাথে তোমাদের দেখতে হবে। আমাদের যে মাল্টিপ্লায়ার সিস্টেমটা ছিল আর একটু গুরুত্বের সাথে তোমরা দেখে যাবে। কোঅর্ডিনেট জিওমেট্রিতে আমরা হচ্ছে এখানে 4টা চ্যাপ্টার পড়েছি, কিন্তু খুব ডিপলি নয়, সারফেস লেভেলে। ফার্স্ট ছিল আমাদের চেঞ্জ অফ এক্সিস। এই চেঞ্জ অফ এক্সিসটাই শুধু হচ্ছে আমরা থিওরিটিক্যাল বেসড সহ স্টাডি করিয়েছি। যেখানে দুই ধরনের চেঞ্জেস, রোটেশনাল চেঞ্জেস এবং আমাদের ট্রান্সফরমেশন চেঞ্জেস, অর্থাৎ শিফটিং অরিজিন। এই দুই ধরনের চেঞ্জ পড়েছি। একটা আলফা বিটাতে ট্রান্সফর্ম করলে কেমন হবে আর একটা থিটা কোণে ট্রান্সফর্ম করলে কেমন হবে। তো এই ট্রান্সফরমেশন গুলো এবং ট্রান্সফরমেশন রিলেটেড আমরা বেশ কিছু আসলে প্রবলেম এখানে সলভ করেছি থিওরিটিক্যাল স্টাডি করার ফলে, এবং এদের যে সিগনিফিকেন্স সেই সিগনিফিকেন্সটাও দেখানো ছিল। তোমরা যে কোনো ধরনের কোয়াড্রেটিক ইকুয়েশন হোক, কিউবিক ইকুয়েশন হোক, যে কোনো ধরনের ইকুয়েশনই যদি থিটা কোণে ট্রান্সফর্ম করি বা আলফা বিটাতে ট্রান্সফর্ম করি, ইকুয়েশনটা আসলে কি পর্যায়ে যেতে পারে ট্রান্সফরমেশনটা যদি সেট আপ করে দেই, তাহলে তোমরা আসলে যে কোনো ধরনের ইকুয়েশন ট্রান্সফর্ম তৈরি করতে পারবে। এবং আমরা যে ধরনের স্টাডি করেছি এইগুলো প্র্যাকটিস করে যেও, এবং ওইখানে যারা এক্সারসাইজ করে দেওয়া আছে এগুলো একটু ট্রাই করে যাবা। এবং এই ট্রান্সফরমেশন অফ এক্সিস এই চ্যাপ্টারটা কিন্তু অনেক ইজি। আমি সবাইকেই বলবো এই চ্যাপ্টারের মার্কস গুলো সবাই কিন্তু তুলে নেওয়ার ট্রাই করবা, ট্রান্সফরমেশন অফ এক্সিস। এবং এখানে জাস্ট শুধুমাত্র তোমার আলফা বিটা চেঞ্জ করার ফলে তোমার নতুন ফর্মটা কেমন হয়, এক্স ইকুয়াল টু এক্স প্রাইম আলফা, ওয়াই ইকুয়াল টু ওয়াই প্রাইম বিটা, জাস্ট এই ফর্মটা দিয়ে কিন্তু তুমি যে কোনো ইকুয়েশনে ট্রান্সফর্ম করে ফেলতে পারবে। আর রোটেশনাল এর ক্ষেত্রে এক্স ইকুয়াল টু এক্স প্রাইম কস থিটা মাইনাস ওয়াই প্রাইম সাইন থিটা।
এবং y প্রাইম ইকুয়াল টু সিমিলার এস, এরকম একটা প্রসিডিউর আছে। সো এটাও যদি অ্যাপ্লাই করো রোটেশনালি যে কোনোটা ট্রান্সফর্ম করতে পারো। জাস্ট এই দুইটা মেথডোলজি তুমি যে কোনো দুইটা ইকুয়েশনের উপর অ্যাপ্লাই করো, তোমার সমস্ত ইকুয়েশনের জন্য কিন্তু সেম প্রসিডিউর। তো এইটা আমরা যা স্টাডি করেছি সবচেয়ে ইজি একটা প্রসিডিউর। ট্রান্সফরমেশন অফ অ্যাক্সিস এর পরে আমরা জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি পড়েছিলাম। জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি আমরা শুরুতেই হলো কোয়াড্রেটিক ইকুয়েশন বা পেয়ার অফ স্ট্রেট লাইন নিয়ে স্টাডি করেছি। এবং একটা কোয়াড্রেটিক ইকুয়েশন তোমার হচ্ছে যে ax² + 2hxy + by², এটা যে মূলবিন্দুগামী সরল রেখার সমীকরণ, এইটা আমরা দেখিয়েছি। এবং কোয়াড্রেটিক ইকুয়েশন থেকে আমরা এদের যে অ্যাঙ্গেল বা কখন পারপেন্ডিকুলার হয় কখন প্যারালাল হয় এই কন্ডিশন গুলো দেখেছি। এবং আজকে কিন্তু তোমাদের আমি থার্ড সিটিতে এই কোয়াড্রেটিক ইকুয়েশন থেকে কিন্তু একটা কোশ্চেন দিয়েছিলাম, অ্যাঙ্গেল রিলেটেড মডিফাইড কোশ্চেন ছিল। বাট এখানে কিন্তু তোমার কাজ হচ্ছে এ এইচ এবং বি এর মান বের করে জাস্ট tan থিটার মানটা বের করা। কেউ যদি এটাকে সিম্পলিফিকেশন করতে পারো যে প্রবলেমটা দিয়েছি, এখান থেকে কিন্তু এ রিলেটেড ট্রিগোনোমেট্রির একটা ফাংশন পাবা, এইচ রিলেটেড একটা ফাংশন পাবা এবং বি রিলেটেড একটা ফাংশন পাবা। জাস্ট তুমি tan থিটা সমান 2√a² - ab/a + b তে যদি বসিয়ে দিয়ে থাকো তাহলে কিন্তু তুমি ডিজায়ার্ড কোনো না কোনো একটা রেজাল্ট পাবা, যে এখানে থিটার ভ্যালুটা আসলে অ্যাকচুয়ালি চলে আসবে। দেন আমরা জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি স্টাডি করেছি, ax² + 2hxy + by² + 2gx + 2fy + c = 0। এবং এখানে আমরা শুরুতেই এই কোয়াড্রেটিক জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রিটা কি ধরনের অবজেক্ট বা আমাদের হলো ফর্ম করে তার কন্ডিশন গুলো দেখেছিলাম, যেটা প্যারাবোলা, হাইপারাবোলা, এলিপস, রেক্টেঙ্গুলার হাইপারাবোলা, সার্কেল এবং পেয়ার অফ স্ট্রেট লাইন কিন্তু গঠন করে বিভিন্ন সময়। এবং পেয়ার অফ স্ট্রেট লাইন বের করার জন্য এটার একটা ক্যালকুলাস মেথডোলজি ছিল। সেই ক্যালকুলাস মেথডোলজিটা কি ছিল, যে ফাংশনটাকে যদি এক্স এর মাধ্যমে করি এবং ওয়াই এর মাধ্যমে করি আমি দুইটা সরলরেখা পাবো, এন্ড এই দুইটা সরলরেখাই হবে কি আমার পেয়ার অফ স্ট্রেট লাইন। যদি সেই পেয়ার অফ স্ট্রেট লাইনে কখনো ছেদবিন্দু বের করতে বলতে ইন্টারসেকশন পয়েন্ট, তাহলে কিন্তু আমরা তাকে সমাধান করলে ইন্টারসেকশন পয়েন্ট পেয়ে যেতাম। এবং ডেল ইকুয়াল টু 0-র উপর ডিপেন্ড করে আমি এই সেকেন্ড ডিগ্রিটাকে বিভিন্ন জায়গাতে রূপান্তরিত করতাম। ডেল ইকুয়াল টু যদি 0 হয় তাহলে এটা হচ্ছে পেয়ার অফ স্ট্রেট লাইন, এবং এখানে আরো তিনটা কন্ডিশনের ক্ষেত্রে তিন ধরনের পেয়ার অফ স্ট্রেট লাইনে চলে যাবে। আর নট ইকুয়াল টু 0 হলে দিস ইজ রিপ্রেজেন্টস এ কনিক্স। তো যখন এটা কনিক্স এ রিপ্রেজেন্ট করেছি তখন আমরা কনিক্স চ্যাপ্টারে চলে গিয়েছি, এবং একটা পেয়ার অফ স্ট্রেট লাইন বেসিক্যালি একটা কোয়াড্রেটিক জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি। কনিক্স বলতে এখানে প্যারাবোলা, হাইপারবোলা, ইলিপস বোঝায়, এবং এই হাইপারবোলা এবং ইলিপস থেকে কিভাবে তাদের জেনারেল ফর্মে নেওয়া যায় আমরা সেই স্টাডিটা করছি। এবং তোমরা মাস্ট বি এই ক্যাটাগরির একটা পাবা, যে কিভাবে একটা জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রিকে আমরা স্ট্যান্ডার্ড ফর্মে আসলে কনভার্ট করতে পারি। সেই স্ট্যান্ডার্ড ফর্মটা অবশ্যই তোমরা দেখে যাবা। আমরা যেটা দেখিয়েছি এবং পাশাপাশি যে 2 থেকে একটা এক্সাম্পল দেওয়া আছে এইগুলোই ট্রাই করবা। প্রসিডিউর কিন্তু এক্স্যাক্টলি সেম। তোমাদের প্যারাবোলা এই ক্ষেত্রে স্টাডি করানো হয় নাই, প্যারাবোলার মেথডোলজিটা একটু অন্যরকম। এখানে পারপেন্ডিকুলার স্ট্রেট লাইন ধরে প্যারাবোলাকে ক্রিয়েট করতে হয়, বাট আমরা প্যারাবোলার মেথডোলজিটা দেখাইনি। সো তোমাদের প্যারাবোলা ক্যাটাগরি কোনো ধরনের প্রবলেম দিব না। সো যে প্রবলেমে দেই সেটা আইদার এলিপস অর হাইপারবোলা যে কোনো একটা হবে। আমার যেটা মনে হয় আমরা যেটা ক্লাসে স্টাডি করিয়েছিলাম সেটা মেবি হাইপারবোলা এসেছিল, জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রির যে স্ট্যান্ডার্ড ফর্মটা। এবং সেই
জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি স্ট্যান্ডার্ড ফর্মের পরবর্তীতে আমরা 3 ডাইমেনশনাল থেকে শুধু প্লেন স্টাডি করেছিলাম। The general equation of any planes ax dy cz plus b equal to 0. This is the further extension of a straight line. Straight line is a 3-dimensional version. তো তাকে যদি আমরা প্রসিড করি তাহলে কিন্তু আমরা একটা প্লেন পাই, এবং সেই প্লেনের এখানে প্লেনের ক্ষেত্রে কিন্তু আমরা বিভিন্ন ধরনের ইকুয়েশন পড়েছি। এক বিন্দুগামী প্লেনের সমীকরণ দেখেছি, পারপেন্ডিকুলার প্লেনের সমীকরণ দেখেছি, প্যারালাল প্লেনের কন্ডিশন পড়েছি, এবং বিভিন্ন ধরনের প্লেন রিলেটেড প্রবলেম সলভ করেছি। এখানে তোমরা পারপেন্ডিকুলার এবং প্যারালাল রিলেটেড যে প্লেন সমূহের প্রবলেম ছিল, এইটা তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট থাকবে, এবং তোমরা পারপেন্ডিকুলার এবং প্যারালাল রিলেটেড কেসগুলো অ্যাকচুয়ালি মাস্ট বি স্টাডি করে যাবা, বা আগের দিন অবশ্যই দেখে যাবা, যেন এই রিলেটেড প্রবলেম তোমরা আসলে সলভ করতে পারো। এই ছিল মোটামুটি আমাদের মেথডোলজি বা টপিকস। পার্শিয়াল ডেরিভেটিভ থেকে আমরা সব মিলিয়ে 4টা টপিকস পড়েছি, এবং কোঅর্ডিনেট জিওমেট্রি থেকে আমরা সব মিলিয়ে 4টা টপিকস পড়েছি। আমাদের টোটাল কোশ্চেন থাকবে 40 মার্কসের, এবং 4 সেট কোশ্চেন থাকবে, 4 সেটে আনসার করতে হবে, প্রতি সেটে 10 করে থাকবে। এবং কোন কোশ্চেনে 2 বা 3টা কোশ্চেনে তোমরা হচ্ছে ওর হিসেবে পাবা কিছু কোশ্চেন, তবে সেটা অবশ্যই 10 অথবা 12 মার্কসের বেশি নয়। তোমাদের ওরের সিলেকশন থাকবে, তবে পুরোপুরি সেট আকারে ওরের সিলেকশন পাবে না, কোশ্চেন আকারে। যেমন সাপোজ সেট 1-এ তোমাদের 3টা কোশ্চেন দেওয়া আছে, এ বি সি। তোমরা এমনও পেতে পারো এতে একটা, বিতে একটা, কিন্তু সিতে 2টা আছে। সাপোজ সিতে 2টা দেওয়া আছে, প্রথমে একটা ওর দেন আরো একটা, অর্থাৎ সি এর ক্ষেত্রে তুমি যে কোনো একটা চুজ করতে পারবা। তো এই ধরনের ওর রিলেটেড প্রবলেম তোমরা 2 থেকে 3টা পাবে, তবে সেটা অবশ্যই 10 অথবা 12 মার্কসের বেশি নয়। মিনিমাম 10 পাবে, ম্যাক্সিমাম 12 পাবে। এবং এই তোমাদের 40 থেকে 40 অ্যান্সার করতে হবে 4 সেট থেকে 4 সেট, এবং টাইম থাকবে তোমাদের 2 আওয়ার্স।